তো সকল বন্ধুকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো আজকের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমরা আগের ভিডিওতে মানে রিলস ছেড়ে দিয়েছিলাম, তোমাকে দেখিয়ে দিয়েছিলাম যে আমরা একটা গাড়িকে সাজাতে নিয়ে এসেছি। তো আর আজকে ফুল ব্লগটা চলে এলো, সেই ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখবে বিনা স্কিপ করে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা আমি ডিটেলসে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। এই যে দোকানটা দেখছে, এই দোকান থেকেই সাজানো হচ্ছে। গাড়িটা কেমন সাজছে সেটাও তোমাদের দেখাচ্ছি, আর যাবো কোথায় সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো তোমরাও দেখতে থাকো। গাড়িটার লুকটা দেখো খালি। এই যে গাড়িটার লুকটা আসছে, এটা তোমার বর্ধমান নাম্বার দেখতে পাচ্ছ 6604। এটা আমার বন্ধুরই গাড়ি আছে। তো এই গাড়িটা এখন আমি নিয়ে এসেছি, আর গাড়িটা সাজাচ্ছি চন্ডিয়াস মার্কেটে। এই দেখতে পাচ্ছ চন্ডিয়াস মেন চড়াই। আর এইখান থেকে গাড়িটা সাজানো হচ্ছে। এই ফুলের দোকানগুলো, এই দোকানগুলো বন্ধ আছে, এগুলো সব ফুলেরই দোকান। ওই একটাই দোকান খোলা আছে খালি গাড়িটা সাজাবার জন্যে। আর বাকি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার গাড়িও যাবে, সেগুলো দেখাবো তোমাদেরকে। তো ভিডিওতে ফুল ভিডিওতে তুমি দেখতে হবে গাইস। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে কোথায় যাচ্ছি আর কার বিয়ে, সেটাও তোমাদের দেখাবো। চারটে গোলা বেশি লাগবে, কি আছে ড্রাইভার দেখতে অসুবিধা হবে না, গাড়িটা চালাবে। তো ফাইনালি আমাদের গাড়ি মানে রেডি হয়ে গেছে, আর সামান্য কিছু লাগবে ফুল। এই যে বাকি আমাদের চন্ডিয়াস মার্কেটে এসেছি, আর এইখানে গাড়িটা সাজানো হচ্ছে। এখন মানে টাইম হচ্ছে 3:30 হবে নাকি, 3:30 হবে। তো রাত্রে বিয়ে, ওই জন্যই মানে 3:30টার সময় সাজানো হচ্ছে। আর লাস্ট এই প্রজাপতিটা যেটা লাগছে সামনে, ওইটাতে ফিটিং হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো, পুরো ফুল ভিডিওতে দেখাবো। তা কী প্রোগ্রাম হবে পুরো ভিডিওটা দেখবে গাইস। তো চলো সাজানো যাক। আর আমাদের গাড়ি ফাইনালি সাজানো হয়ে গেছে, সাজানো শেষের মুখে। তো গাড়ির লুকটা কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর এই যে গাড়ি আমি এইখানে দোকানটাও তার তোমার দোকানের সামনে গোটা দেখা, এই যে মা মনসা। তো এইখানে সাজানো হচ্ছে গাড়ির সামনে। ফাইনালি লুক সাজানো হয়ে গেল। এবার এইখান থেকে আমরা বেরিয়ে যাবো চন্ডিয়াস থেকে। তোর কাছে নাম্বার নেই তো না? এদিকে এখন গাড়ি সাজানো হয়ে গেল, আর এখান থেকে বেরিয়ে যাবো এবারে ফাইনালি। মানে আজকে কাউকে না কাউকে প্রপোজ করবো আজকে আসানসোলে। তো সেটাও বলে দিলাম কোথায় যাবো, আসানসোল যাবো আমরা। গাড়ি ফাইনালি সাজানো হয়ে গেল, এখান থেকে বেরিয়ে যাবো এবারে। দেখাচ্ছি চন্ডিয়াস মার্কেট থেকে। আর দেখতে পাচ্ছ সব বসে আছে, আর এই যে গোলাপ ফুল নিয়েছে করে না, সব প্লাস্টিকের ফুলগুলো সব ছেড়ে যাবে। দেখবি কেন লুকিং গ্লাসে দেখবি পড়ছে। এত রোদে বেলায় ফুলগুলো এমনি মরে যায় রোদে। ঝেড়ে সাজাও তোমরা। তো বন্ধুরা গাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। গাড়ি এখন বাড়িতে থাকবে, কেন আমাকে আগুলতে হবে, বাচ্চারা যাতে না ফুলগুলো নষ্ট করে, কেন রাত্রে বিয়ে যাবে। তো সাজিয়ে আমি এখন বাড়ি নিয়ে যাচ্ছি, তারপর তোমাদের সিনটা দেখাচ্ছি কোথায় কী করছি। যা করিস করবি। কাকা বিয়ে করলাম, কেমন দিলাম। আর এখন আমি বাড়িতে চলে এলাম। তো দেখতে পাচ্ছ গাড়িটা এখন লাগিয়ে দিয়েছি, আর আমার বুলোটা আসছে সেটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ দুটো গাড়ি একসাথে লাগিয়ে দিয়েছি। ওই যেটা সাজানো নেই সেই গাড়িটা আমার, সেটা তোমরা জানো কন্টিনিউ 7224 যে গাড়িটা আমার আছে। তোমরা নম্বরটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। তো এই গাড়িটা আমার বন্ধুর গাড়ি, সেটা তোমার ডিটেলসে বললাম। আর আসানসোল যাবো সেটাতে বললাম। তা কার বিয়েতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কীভাবে যাবো, রোডের পরিস্থিতি ফুল ব্লগ তোমরা দেখো, কন্টিনিউ জানতে পারবে সবই এই ব্লগের মাধ্যমে। তো বন্ধুরা এই দুটো বুলেরো তো যাবেই, আরও একটা বুলেরো আছে, সেটা তোমরা কন্টিনিউ থাকো, তোমরা জানতে পারবে কে যাচ্ছে সাথে, সেটাও তোমাদের দেখাবো। আর রাত্রে বিয়ে তো তাই জন্য রোডের একটু পরিস্থিতি। যে বাড়িটা আছে এইখান থেকে মানে জামাই যাবে, আর এই যে গাড়ি, আর এদিকে আমার এই যে গাড়ি লাগানো আছে, আর একটা বাস আছে ওই আগে। আর আমাদের ভাই এখনও আসে নাই, দেখি কতক্ষণ লাগছে সময়। তো ফাইনালি আমার 3টে গাড়ি হয়ে গেছে, মানে 3টে গাড়ি চলে এসেছে। মজাপুর ভাই চলে এলো। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো বলেই দিয়েছি। লিলি ক্যামেরাতে আজকে ঝেড়ে খাবে কিন্তু ভোজ। তুমি রেডি হয়ে আগে ক্যামেরাতে চলে একবার, রেডি হয়েছে। বিশাল হিরো তো, লুকো না। বেরোচ্ছি, এই যে বাসটা আছে, আর আমার এই যে গাড়িটা লাগিয়েছি, আর বাকি দুটো গাড়ি বেরিয়ে গেল, ওরা আগে যাচ্ছে পাম্পে তেল ভরবে, আর আমার ওই
বাসটার জন্য দাঁড়িয়ে আছি, বাসটা বেরোবে, লোড হয়ে গেছে। তো ফাইনালি চলো এখান থেকে দেখাতে, আবার রোডের ভিউটা দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে গেলাম দুর্গাপুর থেকে আসানসোলের উদ্দেশ্যে। তো আমাদের গ্রামের রাস্তা তোমরা এটা বুঝতে পারছো, আমাদের বিজরা শোভাপুরের রোড। তো ফাইনালি আমরা মেন রোড ধরবো, এখন লিঙ্ক রোডে আছি। তারপরে সিনটা তোমাদের দেখাচ্ছি, কোথায় কীভাবে পার করছি না করছি আর কোথায় একসাথে হচ্ছি সব, সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমরা কন্টিনিউ থাকো, পুরো ভিডিওতে মজা লাগবে হ্যাভি। তো ফাইনালি আমরা টাউনশিপ ঢুকে গেছি এখন দয়ানন্দ। তো দয়ানন্দ পেট্রোল পাম্পে দাঁড়াবো, ওইখানে দু ভাই দাঁড়িয়ে আছে আর বাসটা আমাদের পেছনেই আসছে, কিন্তু ওর জন্য দাঁড়াই নাই আমরা তিনটে গাড়ি একসাথে আছি। কেন ও বাস কন্টিনিউ চালাচ্ছে, ও টানা রোডে চলে যাবে, অসুবিধা হবে না, ওর দুর্গাপুরেরই বাস আছে। তো ফাইনালি আমরা দয়ানন্দ ঢুকি, তারপর তোমাদের দেখাচ্ছি আর ভিতরে কে কে আছে সেটাও তোমরা দেখে নাও। তো বন্ধুরা গাড়ির ভিতরে মিউজিক বাজছে, ওই জন্যই মানে আমি মিউজিকটা যাতে কপিরাইট না আসে ওই জন্য আমি মিউজিকটা সাউন্ডটা দেবে দিয়েছি। তো তোমাদের সামনে সিনটাও দেখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ দয়ানন্দ কাছাকাছি চলে এসেছি। ফাইনালি আমরা দয়ানন্দতে মানে ডিজেল ভরে নেব। তো দুই ভাইয়ের ভরা হয়ে গেছে, ফোন করেছিলাম। তো অলরেডি আমরা দয়ানন্দ যে পাম্প আছে তোমার, এটা ভারত পেট্রোল পাম্প আছে, আর এইখানে আগে কোথাও পেট্রোল পাম্প নেই, এবারে হাইওয়ে ছাড়া কোথাও উপায় হবে না, ওই জন্য আমরা এখন দয়ানন্দ পেট্রোল পাম্পে তেল ভরে তারপরে বেরিয়ে যাবো। তো তোমরা কন্টিনিউ থাকো, পুরো ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে দেখবে। মানে আসানসোলে কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা এই ভিডিওতেই, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখো গাইস, তারপরে তোমরা কমেন্টে জানাবে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো সামনে লটার থেকে বাঁ দিকে ডান দিকে কেটে গেলাম, এই তো দয়ানন্দ পেট্রোল পাম্প। তো এখানে ডিজেলটা ভরছি আর তারপরে কে কে আছে না আছে সেটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখন ডিজেলটা ভরি, তারপরে ওই ভাইরা মনে পাশে দাঁড়িয়ে আছে, দুটো গাড়ি একসাথে দাঁড়িয়ে আছে, আমার জন্যই দাঁড়িয়েছে, সব একসাথেই যাব। তো এই যে ভাই আছে আমাদের ধবনির, এই ভাইয়ের কাছে ডিজেলটা ভরবো। তো ডিজেলটা ভরার পর তারপরে তোমরা এখান থেকে দেখো বেরোচ্ছি। তো গাইস তোমাদের কিন্তু বলেছিলাম যে যার বিয়ে তাকেও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামেরই ছেলে, তো ওর আসানসোলে বিয়ে হচ্ছে, আর এই যে আসছে জামাই। তো ওই জামাইকে দেখো না তোমরা। তো ফাইনালি এখানে তিনটে গাড়ি আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে এটা আমার মুজাফর ভাইয়ের গাড়ি আছে, আর মিডিলে আছে আমাদের যে গাড়িটা আমি নিয়ে এসেছিলাম সেই গাড়িটা, যেটা সাজিয়েছিলাম আজকে দুপুরে, সেটাও তোমাদের পার্ট 2 দেখিয়ে দিয়েছি আগেই। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার গাড়িটা লাস্টে আছে। তো তিনজনাই একসাথে বেরিয়ে যাবো এবারে, দয়ানন্দতে তেল ভরা হয়ে গেছে। তো বাসটাকে ফোন করলো, বাসটা বললো চলে এসেছি ভগৎ সিংয়ে। তো ফাইনালি আমরা এখন লিঙ্ক রোড পার্ক মানে লিঙ্ক রোড ঢুকবো। এখন তোমার আছে এটা কোন জায়গা জানো, কনিষ্ক। তো কনিষ্ক গোলায় পার করে আমরা লিঙ্ক রোডে চেপে যাবো, আর লিঙ্ক রোড থেকে 4 কিলোমিটারের মধ্যেই আমাদের ন্যাশনাল হাইওয়ে। তো ন্যাশনাল হাইওয়ে তো দেখাচ্ছি, আর দেখতে পাচ্ছ বিয়ের গাড়িটা সামনে যাচ্ছে, আমি মাঝখানে হয়ে গেছি, আর পেছনে মুজাফর ভাই আছে। তো ফাইনালি আমরা এখন লিঙ্ক রোড পার করছি, তারপর তোমাদের পুরো সিনটা দেখাচ্ছি, হাইওয়ে সিনটা। মানে হাইওয়েতে আজকে কী, তো আগের থেকে লিঙ্ক রোডের মানে রাস্তা খুবই সুন্দর করে দিয়েছে, দেখতেই পাচ্ছ সেটা তোমরা, মানে চাকা রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না। আর একটা 2 টাইম খালি এই রোডটা জাম থাকে, ডিউটি যখন মানে মিনিস্ট্রির কারখানায় কাজের যখন ডিউটি থাকে তখনই জাম থাকে, তাছাড়া ফাঁকা। আর এখন তো মোটামুটি 6টা-7টা বাজে টাইম, বেশি রাতও হয়নি, তো রোড ফাঁকাই আছে, পুরো ক্লিয়ার, সেটাও তোমাদের দেখতে পাচ্ছ তোমরা। আর মানে ডান দিকের রোডটা যেটা কাজ হচ্ছিলো, পেছনে কাজ হচ্ছে আমাদের দুর্গাপুরে অলরেডি সব জায়গাতেই কাজ চালু হয়ে গেছে, খুব শিগগিরই দুর্গাপুরের ফুল রাস্তা মানে কমপ্লিট হয়ে যাবে। তো যেটা ভেবে বেরিয়েছিলাম যে মানে মোটামুটি ধরো 1-2 মাস হয়ে গেছে কোনো মানে ব্লগ ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আজকে বন্ধুর বিয়ে আছে, আজকে গাড়ি নিয়েও যাবো, প্লাস আজকে ব্লগ ভিডিও আপলোড দেবো, কিন্তু তার উপায় নেই, কেন গাড়িতে যে বন্ধুগুলো আছে তারা মিউজিক মানে লাগিয়ে দিয়েছে গান, আর গানের জন্য আমাকে বকতে হচ্ছে, মানে কি করবো, এটা পার্সোনালভাবে আমি ভয়েসটা ঢুকোতে হয়েছে, কেন কপিরাইট চলে হবে মিউজিকের জন্য, ওই জন্য আমাকে একটু খাটানিটা মানে এডিটে খাটানিটা একটু বেড়ে গেল, কিছু করার নেই, আমাকে এইভাবে বকে বকে তোমাদের পুরো ভিডিওটা দেখাতে হবে, আর তোমরা দেখতে থাকো, হেভি মজা হবে। আর মানে আমার পেছনে আছে, এখন আমি আগেই গেছি, আর মনে হয় খেয়াল পড়ছে না, হয়তো বুলোটা আগে আছে না যে পেছনে আছে। তো চলো ফাইনালি মেন রোড ধরি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধু ফাইনালি আমরা গোপাল মাঠ যে সার্ভিস রোড আছে, সেই সার্ভিস রোড হয়ে আমরা হাইওয়ে ধরবো, সেটা এই সামনেই আছে। তোমরা দেখতে পাচ্ছ এই সামনে ফ্লাইওভারটা পার করেই মানে আমরা হাইওয়ে ধরে নিচ্ছি। ফাইনালি আমরা হাইওয়ের কাছাকাছি চলে এসেছি, আর আসানসোল যেতে খুব জোর হলে 45 থেকে 50 মিনিট টাইম লাগবে। আর এখন হাইওয়েতে চেপে গেছি, দেখতে পাচ্ছ গাড়ি রকেটের মতন ছুটছে। তো সামনে মানে বরযাত্রীরা আছে, বন্ধুবান্ধব সবাই আছে, সব ঘর ফ্যামিলি আছে, তো সাবধানে যেতে হবে। আর এদিকে আমার মুজাফর ভাই ওভারটেক করছি, দেখতে পাচ্ছ, কিন্তু এইভাবে ওভারটেক করা ঠিক নয়। আর বাবারি বিয়ের গাড়িটা কীভাবে গেল দেখো আমাকে সাটিয়ে, সেটাও তোমরা দেখতে পেলে ভিডিওতে। তো এত স্পিড যাওয়ার কোনো মানেই হয় না, এমনিতেও 45 মিনিট টাইম লাগবে। তো ফাইনালি আমি সামনে যাচ্ছি, কেন আমি ফাঁকা না ছাড়া আমি স্পিড করবো না, আমি নর্মালি যাব। তো ফাইনালি মুজাফর ভাইকে ওভারটেক করি, কাছাকাছি যাই, একটু বলে দিতে হবে যে আস্তে আস্তে চলো, জোর যাবার কোনো দরকার নেই, কেন সামনে রোড মানে ক্লিয়ার আছে, রোড ফাঁকা আছে, কিন্তু এইভাবে রিসার্চি করে গেলে নিজেদেরই ক্ষতি হবে। তো সাবধানে কেয়ারফুলি গাড়ি করে যেতে হবে আমাদের।
পৌঁছাতে হবে। তো চলো কন্টিনিউ যেতে থাকি, আর তোমাদের দেখাচ্ছি আসানসোল কতক্ষণ সময় লাগছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এইখানে মজাপুর ভাইকে ফোন করে বলছি, তো ফোনই উঠাচ্ছে না। আমার কাছে দাঁড়িয়ে বললাম যে ওভারটেক করার দরকার নেই, আস্তে আস্তে চলো। আমি দেখছি একটু আগে গেলাম, ও ফির আমাকে আবার টেনে ওভারটেক করছে, তাও আবার বাঁ দিক থেকে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। দেখো বাঁ দিক থেকে গাড়ি ফুল স্পিড যাচ্ছে, মাঝখানে একটা খ্যাড়ের গাড়ি ছিল। তো আমি সাবধানেই যাচ্ছি আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। আর সময় মতো খুব জোর হলে বাসটার জন্য তো এমনিতেই দাঁড়াতে হবে, ওইখানে সময় এমনিতেই ওয়েটিং করতে হবে, তা কী দরকার জোরে যাবার। তো আস্তে আস্তে যাচ্ছি, চলো ফাইনালি যাওয়া যাক। তারপর তোমাদের পুরো ভিডিওটাতে দেখাচ্ছি, আর তোমরাও কন্টিনিউ সাথে থাকো, পুরো ভিডিওতে দেখতে পাবে কোথায় কীভাবে বিয়ে হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখন আমি গোপাল মাঠ পার করার পর কাজরা যে ফ্লাইওভার আছে, কাজরা ফ্লাইওভারের কাছাকাছি চলে এসেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে কাজরা ফ্লাইওভার। আর সামনে আমাদের মঙ্গলপুর। তো রানীগঞ্জ মঙ্গলপুর পার করার পর আমরা ফাইনালি আসানসোলে গিয়ে পুরো ভিডিওটাতে দেখাচ্ছি, তো দেখতে থাকো। তো ফাইনালি আমরা আসানসোল বাইপাস মানে কালীপাহাড়ি থেকে চলে এলাম আমরা জুগলি। তো জুগলি বাইপাসে দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করছি। বাসটা এলে এখান থেকে ছাড়বো, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে সব মানে একটু ফ্রেশ হয়ে গেলো, সেটা তোমাদের খুলে আর কিছু বলছি না। এদিকে সব 3টে গাড়ি এক কাছে লাগানো আছে। হ্যাঁ আছে, হ্যাঁ ফেসবুকে ফাইনালি বাসটা চলে এসেছে, দেখতে পাচ্ছ বাসটা পিছনে আছে। আর আমরা এখন আছি, এই যে গাড়ি বেরোচ্ছে। এটা ফোন নিয়ে যাবো। তো আর এখান থেকে 10 মিনিটের রাস্তা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আসানসোল যে ভগৎ সিং মোড় আছে, সেই ভগৎ সিং মানে আমাদের দুর্গাপুরে ভগৎ সিং মোড় আছে, আর এটা হলো আসানসোল ভগৎ সিং মোড়। তো এখান থেকে ডান দিকে চলে যাবো আমরা কুলটির মুখ করে। তো এখন ভগৎ সিং মানে সিগন্যাল পড়েছিল, তার জন্য দেরি হলো। তো এখান থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি ভগৎ সিং থেকে মানে কুলটি মুখ করে। তো এটা আগে দিল্লি কলকাতা রোড ছিল, পুরাতন রোড, এখন তো বাইপাস হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এই সামনে একটা ফ্লাইওভার আছে, এখানে নিচে রেল ফ্লাইওভার আছে। তো ওই জন্যই মানে এই ব্রিজটা নতুন তৈরি করেছে, ফুল কমপ্লিট হয়ে গেছে। আগে খুব অসুবিধা হতো নামতে যেতে, তো এখন মানে অসুবিধা সেরকম কিছু নেই। আর ফাইনালি এখান থেকে 5 কিলোমিটার আছে, তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ফাইনালি বাসটার জন্য ওইখানেও দাঁড়িয়েছিলাম, ফির আবার এখানে দাঁড়াতে হয়েছে, কেন বাসটা পেছনে পড়ে যাচ্ছে, আসতে পারছে না। তো আমরা 3টে গাড়ি এক কাছে আছি, চলো দেখাচ্ছি তোমাদের। এখান থেকে বাঁ দিকে ঢুকতে হবে। আর ফাইনালি আমরা চলে এসেছি এখানে, যে বিয়েবাড়ি মানে যেই অনুষ্ঠান আছে এখানে প্যান্ডেলের কাছে, মানে গাড়ি ঢুকানো যাচ্ছে না, রাস্তা খুবই সরু। আর এই যে ঢোল বাজাচ্ছে, তোমরা একটু এনজয় করে নাও এখানে। তো ফাইনালি এখানে 7-8টা বন্ধু আছে, তারা একটু ড্যান্স করলেছে। আর মানে কি মিউজিক হচ্ছে সেটা তোমাদের কমেন্টে বলতে হবে, কেন এটা সাউন্ডটা দিইনি এই কারণেই, কপিরাইটের জন্য। তো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।